আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভালো তো? সুরাইয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকের রেসিপি কি হতে চলেছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজকের রেসিপি আলু দিয়ে খাসির মাংসের একদম পাতলা লাল লাল ঝোল। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। এখানে আমি 1 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি। মাংসটা ধুয়ে পরিষ্কার করে এখন আমি মাংসটা ম্যারিনেট করব। তো এর জন্য দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটেছি, আর দিয়ে দিচ্ছি টক দই। এখানে টক দই দিয়েছি 3 চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল। তেলটা দিয়ে পুরো মাংসটা আর যা যা উপকরণ দিয়েছি সবগুলো ভালোভাবে মিশিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, এখানে আদা রসুন বাটাটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরে অ্যাড করে দিয়েছি। আপনারা এখনই কিন্তু অ্যাড করে দেবেন। এখন এটা 1 ঘন্টা রেস্টে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, মাটন কারি করার জন্য আলু তো লাগবেই। এখানে আমি বেশ বড় সাইজের আলু নিয়েছি। তো আলুটা ধুয়ে পরিষ্কার করে এখন আলুটা প্রথমে আমি ভেজে নেব। তো এর জন্য কড়াই গরম করে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি। তেলটা একটু ভালো মতো গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এখন আমি উপর দিয়ে লবণ ছড়িয়ে দিচ্ছি আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে আলুটা মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, আলুটা কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে, কারণ মাটন কারি করার জন্য আলুটা খুব ভালো করেই ভাজতে হয়, না হলে খেতে অতটা ভালো লাগে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুটা বেশ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, 80% মতন কুক হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে আলুগুলো তুলে নিচ্ছি। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ, 4-5টা ফাটানো এলাচ, 2টো শুকনো লঙ্কা, আর 1 টুকরো ডালচিনি, আর 2টো তেজপাতা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। যখন একটু সুন্দর গন্ধ বেরোবে তখন ম্যারিনেট করা খাসির মাংসটা কড়াইয়ে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। তো বন্ধুরা, দেখতেই পারছেন এখানে আমি কিন্তু আর কোনো মশলা, কোনো লবণ, কোনো কিছুই অ্যাড করিনি। যা দেওয়ার আমার ম্যারিনেটের সময়তেই দেওয়া হয়ে গেছে। এখন এটা ঢাকা চাপা দিয়ে আমি হতে দেব। বারবার ঢাকা খুলবো, খুলে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, কতটা আমি পানি দিয়েছিলাম, পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। কষানো আমার বেশ ভালোভাবে হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, খুব ভালোভাবে রান্নাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দেব। এই ভেজে রাখা আলুটা দিয়ে আবারও ভালোভাবে 5 মিনিটের মতো আমি কষিয়ে নেব। এখন আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর থেকে বেশি কষলে কিন্তু মাংসটা হাড় থেকে ছেড়ে যাবে, তাই এখন এখানে পরিমাণ মতন পানি আমি দিয়ে দিলাম। এখন আমি একটা জায়ফল নিয়েছি, জায়ফলটা গ্রেটার দিয়ে গ্রেট করে কিছুটা পরিমাণ গ্রেট করে আমি দিয়ে দিচ্ছি মাংসের ওপর। এতে মাটন কারি টেস্টটা খুব সুন্দর হয় এবং গন্ধটাও খুব ভালো হয়। তো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট হাই ফ্লেমে ফুটতে দেব। তারপর লো ফ্লেম করে আবারও 10 মিনিট করে নেব। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু এখন হাই ফ্লেমে ফুটছে। এরপর আমি 10 মিনিট লো ফ্লেমে ফুটতে দেব। তো বন্ধুরা, আলু দিয়ে খাসির মাংসের লাল লাল পাতলা ঝোল কিন্তু একদম রেডি।
ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।